আলা রাসূল সাল্লি আলা সাল্লি আলা হাবিব মদিন সাল্লি আলা রাসূল সাল্লি আলা সাল্লি আলা वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जाने हैं वो जहानी की जाने हैं तो जहाने है सल्ले अला सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই পড়ি মারহাবা, আর একটু উঁচু আওয়াজে বলি। এবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র মাস রবিউল সানি শরীফে তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি, আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি রবিউল সানি শরীফের গত জুমাই বড় পীর হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিল বারি এই মহান জাতের আলোচনার পরে আজকের এই জুমাতে একটি স্বতন্ত্র বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, যেটা আমাদের ঈমানের জন্য বড়ই প্রয়োজন। ঈমানের জন্য বড় প্রয়োজন। আমাদের আমলগুলো আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য আজকের যে আলোচ্য সূচি, এটা একেবারে দরকার বলেই শেষ করা যাবে না, এটা আবশ্যক, এটা রাখতেই হবে। এই আলোচ্য সূচির বাইরে গিয়ে ঈমানও টিকবে না, আমলও টিকবে না। ঈমানও টিকবে না, আমলও। তাহলে আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, যাকাত দিই, এত এত সওয়াবের নিয়ত, এত এত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, নবীর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য যাবতীয় আমল যেগুলো আমরা করে থাকি, এগুলো একটাও টিকবে না যদি আজকের আলোচ্য সূচি আমাদের মধ্যে না থাকে। আজকের আলোচ্য সূচি হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা ফরজ।
সম্মান করা ফরজ, সুন্নত নয় যে চয়েস করবেন যে মুআক্কাদা পড়লাম গায়রে মুআক্কাদা ছেড়ে দিলাম, সেই ধরনের সুযোগ নাই। মুস্তাহাব মুস্তাহসান বলে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। মুবাহ করলে করলাম, না করলে নাই, এই ধরনের কোনো অপশন আজকের সূচিতে নাই। এটা 1/1 রোড, একদিকে গাড়ি যাবে, ওই দিকে আর ফেরত আসবে না। একবার যদি যান ওটার পেছন সাইডে ব্যাক করার সুযোগ নাই। আপনার ঈমান, আপনার আমল এগুলো যদি আল্লাহ এবং রসুলের দরবারে গ্রহণযোগ্য হতে হয়, প্রিয় নবীকে সম্মান করতেই হবে, সম্মান করতেই হবে, এর দ্বিতীয় কোনো ওয়ে নাই। সেই জন্য আজকে আমাদের আলোচ্য সূচি নবীজিকে সম্মান করা ফরজ এবং আমাদের করণীয়। নবীজিকে সম্মান করা ফরজ, এই সূচির আলোকে আমাদের করণীয়। কারণ আপনি আমি বিষয়গুলোকে একরকম মনে করতেছি, আসলে বিষয়গুলো আরেক রকম মনে হচ্ছে, একরকম কিন্তু বিষয়গুলো কি আরেক রকম। যেমন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, মুসলমান হলাম, মুসলিম হওয়ার পর থেকে আমাদের জিম্মাদারি এসে গেছে যে আল্লাহর দরবারে তারাই মকবুল হবে যারা ঈমানের ধনে ধনী হবে। এখন মুসলমান এর পরেই কিন্তু ঈমানদার, মুসলমানের পরে মুমিন হয়, মুসলমানের পরে মুমিন। কেন? মুসলমান হওয়ার পরে ইসলামের যাবতীয় নীতিমালা যার মাঝে বাস্তবায়িত হয়, যে ইসলামকে পুঙ্খানুপুঙ্খ রূপে নিজের জীবনে লালন করেন, সেই ঈমানদার হয়। তা না হলে সবাই পরিপূর্ণ ঈমানদার হতে পারে? মুসলমান হলেই যে ঈমানদার হয়ে যাবে বিষয়টা এরকম নয়। আমি বলতে চাচ্ছিলাম যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, হজ করলাম, করে সেই অনুযায়ী সওয়াব বুঝে নেব, যেটা যত সহজ মনে হচ্ছে বিষয়টা অতটা সহজ। কারণ আপনি মনে করতেছেন আপনি আপনার জীবনে হাজার হাজার রাকাত, লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও অনেকে এত এত নামাজ পড়ার পরেও কাল কিয়ামতের ময়দানে তাদের আমলনামাকে শূন্য পাবে। কি পাবে? শূন্য। তাহলে এত রাকাত নামাজ কোথায় গেল? এটা তো একটা প্রশ্ন। সেই দিন এমন একটা পরিস্থিতি তৈরি হবে, আপনি আল্লাহকে রিপিট কোয়েশ্চেন করতে পারবেন না যে আপনি আমার নামাজগুলো কই গেছে হিসাব দেন। পারবেন না? আমাকে দেখাইতে হবে কোথায় গেছে। এটা বলার কি সুযোগ আছে? না। কেন? আপনার আমলনামা যেটা দেখাবে তখনই আপনি থরথর করে কাঁপতে থাকবেন। এর চেয়েও কঠিন পরিবেশ কিয়ামতের ময়দানে হবে, যেখানে আযাব দেওয়ার আগেই আযাব হবে। আযাব দেওয়ার আগেই আযাব হবে। যেমন যারা গুনাহগার, এরা মারা যাওয়ার পরে এদের জন্য কবরটা কিন্তু জাহান্নামের একটা আস্তানা হয়ে যায়। ওখান থেকেই আযাব শুরু, ওখান থেকেই কি। আর যারা জান্নাতি, এখনও হিসাব নাকাশ হয় নাই, এখনও হাসরের মাঠে উঠে নাই, তার আগে থেকেই জান্নাতে জান্নাতি হাওয়া চলতে থাকবে। বিষয়টা কিন্তু এরকম। এটার জন্য হাসরের মাঠ পর্যন্ত অপেক্ষা করতে হবে না যে মারা যাওয়ার পরে আমাদেরকে এমনিতে সবাইকে ঘুম নিয়ে যাবে, আমরা ঘুম থেকে উঠে তারপর হিসাব দিব, দেরি আছে অনেক।
বিষয়টা এরকম নয়। নিঃশ্বাস বন্ধ হলো, আযাব অথবা রহমত যে কোনো একটা শুরু হয়ে যাবে। এখন এই বিষয়গুলো অতটা সহজ নয়, এটাই বলতে চাচ্ছিলাম যে আপনার আমলগুলো যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে হয়, নবীকে সম্মান করতেই হবে। সম্মান করতে, এটার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুবাহ, মুস্তাহাব? কোনটা ফরজ, কোনটা? নবীজিকে সম্মান করা। সামনে পেছনে সবাই সবাই এক বাক্যে বলবেন, নবীজিকে সম্মান করা, নবীজিকে সম্মান করা ফরজ। কিভাবে করবেন? কোন ধরনের করলে সম্মান হচ্ছে না, এটা নিয়েই আজকের আলোচ্য সূচি। আসুন সর্বপ্রথম পবিত্র কোরআন আল কারীমের এক টুকরা আয়াত তিলাওয়াত করলাম। রব্বুল আলামিন সূরা নূরের ৬৩তম আয়াতে এলান করতে লাগলেন। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা রব্বুল আলামিন বলেন, লা তাজআলু, তোমরা বানিয়ে না, তোমরা বানিও না, বানাইও না, তোমরা স্থির করো না দুআ আর রাসূল, নবীজির আহ্বানকে, বাইনাকুম, যেভাবে তোমরা নিজেদের মাঝে, কাদুআই বাদিকুম বাদা, যেভাবে তোমরা নিজেদেরকে ডাকো, নিজেদেরকে আহ্বান করো, ওইভাবে নবীজির আহ্বান করো না। নবীজিকে তোমরা সেভাবে আহ্বান করবে না, সেভাবে ডাকবে না যেভাবে তোমরা পরস্পরকে আহ্বান করো, ডাকো। এখন এই আয়াতের মেসেজ কি? এই আয়াতের মেসেজ হলো যে আপনি দৈনন্দিন জীবনে যখন যেখানে নবীজির আহ্বান আপনার জীবনে বর্তমান, তখনই আপনাকে এই আয়াতের উপরে আমল করতে হবে। যেখানেই আপনি নবীর কথা আসবে ওখানেই এই বক্তব্যটা প্রযোজ্য। কেন? আল্লাহ পাক এটা আজীবনের জন্য ঈমানদারদেরকে ঘোষণা দিলেন, ওহে ঈমানদাররা, সাবধান, সতর্ক, নিজেদের মধ্যে তোমাদের অনেক মুআমালাত হয়, অনেক কথাবার্তা হয়, অনেক চলনে বলনে দেখা সাক্ষাৎ হয়। কথাবার্তার মাঝে তোমরা একে অপরকে ডাকো, কিন্তু তোমাদেরকে আল্লাহ বলছেন যে আমার প্রিয় নবীর আহ্বানকে তোমরা নিজেদের আহ্বানের মতো বানিও। তাহলে আমি আমার একজন আপনজনকে যেভাবে ডাকবো, আমি আমার বাবাকে ডাকলাম মনে করে, বাবা এদিকে আসো, বাবা এদিকে আসো, তাহলে এই ডাক নবীর জন্য নয়। আমি আমার সন্তানকে ডাকলাম, ও আমার প্রাণপ্রিয় পুত্র এদিকে আসো, তাহলে এই ডাক নবীর জন্য প্রযোজ্য নয়। আমি আমার বন্ধুকে ডাকলাম, দোস্ত একটু এদিকে আয়, বা আমার সাথে দেখা করিস, এই ধরনের একটা বক্তব্য, একটা লাইন নবীর জন্য প্রযোজ্য। তো নবীকে ডাকবো কেমনে? নবীজিকে ডাকবো কেমনে? এ ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কোরআনে চমৎকার বলেছেন। আল্লাহ পাক তো শুধু ডাকা শিখিয়েছেন তা নয়, শুধু ডাক শিখিয়েছেন তা নয়, নবীজির দরবারে বসে নবীকে কি বলবে সেটাও শিখিয়েছেন। পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার 104তম আয়াতে আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন, আপনারা কি এখানে বেঈমান কেউ আছেন?
সবাই কারা? ঈমানদার। তাহলে এই বক্তব্য আপনাদের জন্য প্রযোজ্য। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। রব্বুল আলামিন এলান করেছেন, ওহে ঈমানদার, লা তাকুলু রাঈনা, তোমরা আমার প্রিয় নবীকে আমাদের দিকে তাকান এভাবে বলতে পারো না, বলবে না। তোমরা কীরকম বলবে? ঈমানদার, তোমরা বলো ওয়াকুলু যুরনা, হাবিব আমাদের দিকে আপনার দয়ার দৃষ্টি দান করুন, আমাদের দিকে তাকান। ঈমানদার, তোমরা এটা বলতে পারো না, তোমরা এভাবে বলতে পারো না। আমার নবীর সাথে তোমাদের অনেকের ব্যক্তিগত সম্পর্ক আছে, অনেকের পারিবারিক সম্পর্ক আছে, অনেকের বংশীয় সম্পর্ক আছে, অনেকের সাথে বন্ধুত্বের সম্পর্ক আছে, অনেকের সাথে সামাজিক রাষ্ট্রীয় অনেক বন্ধন আমার নবীর সাথে তোমাদের আছে। কিন্তু রব্বে করিম বলছেন যে সব ঠিক থাকলেও, সব সম্পর্ক তোমাদের সাথে থাকলেও সবার উপরের সম্পর্ক হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রব্বে করিম বলছেন এমন এক নবী তোমাদের কাছে পাঠালাম যিনি তোমাদের মাঝে কোনো পুরুষের বাবা নন, কোনো পুরুষের বাবা। জেনে রেখো তিনি কে? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী। জোরে বলেন না সুবহান। এই কথাটা আল্লাহ কেন বলেছে? সূরা আহজাবের এই আয়াত আল্লাহ পাক কেন দিয়েছেন? আল্লাহ বলছেন সম্পর্ক সম্পর্কের জায়গায় সবার আগের সম্পর্ক তিনি আল্লাহর রসুল। তোমাদের কার কি এটা আলোচনার বিষয়। এই জন্য অনেক সময় ওহে ঈমানদার নবীর সাহাবীরা, তোমরা স্বভাব সুলভভাবে সম্পর্কের জায়গা থেকে নিজেদের মতো করে অনেক কিছু আমার হাবিবকে বলে ফেলতে পারো। এই জন্য আগেই সতর্ক করলাম, সম্পর্ক সম্পর্কের জায়গায়, কিন্তু ইনি আল্লাহর রসুল। এই জন্য লা তাকুলু রাঈনা, রাঈনা বলতে পারবে না। আমাদের দিকে তাকান, এটা বলতে পারবে কি? বলবে, বলবে উনজুরনা হাবিব, আমাদের দিকে আপনার একটু দয়ার নজর ভিক্ষা দেন। দয়ার নজর কি দেন? ভিক্ষা দেন। এই যে অনুরোধ, যেটা আদেশ হয়, যেটা কি হয়, যেটা আদেশ হয় সেটা চাপিয়ে দেওয়া হয়। অনুরোধ যেটা করা হয় সেটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন। আপনি নবীর দরবারে আপনার দিকে দয়ার নজরের আকাঙ্ক্ষা করতে পারেন। নজর দিবে কি দিবে না এটা নবীর ইচ্ছা। কথা বোঝা যায়? আওয়াজটা একটু দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার কথা বুঝতেছেন। আপনি আশা করতে পারেন। আপনি যদি বলেন যে রাঈনা, আমাদের দিকে দেখেন, এটা বললে তো চাপিয়ে দেওয়া হয়, এটা বললে তো আপনি আদেশ দিচ্ছেন। নবীকে আপনি আদেশ দিতে পারেন না। সুবহানাল্লাহ পড়ে।
এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ শিখিয়ে দিলেন। এটা কিন্তু নবী বলে নাই, বলেছেন কে? রহমতুল্লিল আলামিনের দরবারে গিয়ে কোন আদব রাখবে এটা স্বয়ং আল্লাহ শেখালেন। আমার বন্ধু বলবে না, কিন্তু আমার বন্ধু তো বিনয়ী, উনি তো রহমতের নবী, তোমাদের সাথে সম্পর্ক আছে, ওই সম্পর্কের লেহাজ নবী করবেন। এই জন্য তোমাদেরকে তিনি কিছু বলছেন না, কিন্তু আমি আল্লাহ তো নবীকে যেমন তেমন ব্যবহার করবে সেটা মেনে নেব। এই জন্য শিখিয়ে দিলাম, বলো হাবিব আমাদের দিকে আপনার দয়ার নজর দান করুন। তাহলে বোঝা গেল যে আমরা যেভাবে প্রিয় নবীকে আহ্বান করি সেভাবে নবীকে আহ্বান করার সুযোগ আছে নাই? এবার আসেন যেখান থেকে আলোচনা শুরু করলাম, যে লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। তোমরা নিজেদেরকে যেভাবে ডাকো আমার প্রিয় নবীকে সেভাবে ডেকো না। কে বলেছেন? তাহলে আল্লাহ চান বান্দা যেন নবীকে এমনভাবে ডাকেন যেভাবে আর কাউকে ডাকা হয় না, যেভাবে আর কাউকে ডাকা হয় না। এই জন্য যেখানেই নবীর নাম আসবে সেখানেই বিনয় লাগবে, যেখানেই নবীর সম্বোধন আসবে সেখানেই বিনয় লাগবে। আপনি ওয়াইজ, আপনি বক্তা, আপনার অনেক ফলোয়ার্স আছে, আপনার ভিডিও লক্ষ লক্ষ লোক দেখে, আপনার পেছনে লক্ষ লক্ষ লোক ঘুরে, তাই বলে আপনি নবীকে যেমন তেমন উপমা উদাহরণ দিয়ে জাতির সামনে উপস্থাপন করতে পারেন না। এই ধরনের অধিকার আমাকে, আপনাকে, আপনাদেরকে কেউ দেয়? আল্লাহ পাক সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহর নবী বলেছেন জামানার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? বলে আমার সাহাবীরা। এরা তো সোনালী যুগের লোক, এরা সোনালী যুগের, এরা স্বর্ণ যুগের লোক। আল্লাহর নবীর সাহাবীরা নিঃসন্দেহে সত্যের মাপকাঠি, যাদের ব্যাপারে নবী বলেছেন আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। সেই সাহাবীদেরকে আল্লাহ পাক নবীর সাথে কি ব্যবহার করবেন সেটা বলে দিয়েছেন। সে জায়গায় আজকের ওয়াইজরা কি বুঝেন নাই? বুঝলে আপনাদের এক্সপ্রেশনে বলে দিবে কথা বুঝতেছেন। যেখানে আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহুল করিম, যেখানে তালহা, যেখানে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে হযরত আনাস ইবনে মালিক, যেখানে হযরত বেলালে হাবেশি, যেখানে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেখানে হযরত আনাস ইবনে মালিক, হযরত আবু সাঈদ খুদরি, যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুগশ্রেষ্ঠ হেদায়াতের পথ প্রদর্শক সাহাবায়ে কেরামদেরকে নবীর দরবারে বসে নবীকে কিভাবে ডাকবেন সেটা শেখায়। ওখানে আজকের ওয়াইজরা কি এদের মতো এই জামানায় এদের মর্যাদার সাথে মিলে এরকম একজন ওয়াইজ দেখাতে পারবেন? জোর করে দেখানো যাবে? কোনো দল যে কোনো মতামত দাবি করতে পারবে যে আমাদের হুজুর এটা একেবারে বড় একজন সাহাবীর মতো? যদিও আফসোস, দুঃখ, কষ্ট নিয়ে বলতে হয় যে এই জামানায় হায়াতে আছে
এরকম একজন ওয়াইজ দেখছি যে বলেছেন যে আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হজ বেশি করছি। কি বলতেছে? কিরকম সুন্দর চেহারা, কত সুন্দর টুপি, দাড়ি, জুব্বা। আল্লাহ, কি বলতেছে? এই বলতেছে আমার যত হজ আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এতগুলো হজ করে নাই। আচ্ছা, এটা কি উদাহরণ দিলেও কে বলতে পারবে? এটা যুক্তি আকারে কেউ দিতে পারবে? এটাকে কি উপমায় খাটানো যাবে? এরকম যদি বলে, আমি চিন্তা করি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর পাশেই থাকবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু। তো আপনি নবীর সুপারিশ চাচ্ছেন, সুপারিশ চাওয়ার সময় নবীর কাছে গেলে ওই দিকেই তো সিদ্দিক আকবর দাঁড়াই থাকবে। আপনার লজ্জা লাগবে না? আর আজকের দিনে যে হজ করার কথা বলতেছেন, যেখানে গিয়ে আপনি নবীর রওজায় জিয়ারত করবেন, ওখানে পাশেই তো সিদ্দিক আকবর শুয়ে আছে। যাদের জিয়ারত না করলে আপনার হজ হয় না, আপনি যদি এদের কথা উদাহরণ দিয়ে বলেন যে এদের চেয়ে আমার হজ বেশি হবে, ভাই এরা কবুল না করলে আপনার হজই তো হয় না। বুঝতেছেন আমার কথা? কোনোভাবেই কোনো ওয়ায়েজে কোনো বক্তা তিনি কোনো দিন কোনোভাবে আল্লাহর নবীর আলোচনায় বিন্দু পরিমাণ নিজের সাথে, জাতির সাথে, মানুষের সাথে মিলিয়ে কোনো বক্তব্য দিতে পারবে? কেন পারবে না ভাই? পারবে না। এই জন্য আল্লাহই তো নিষেধ করলেন যে যেভাবে নিজেদেরকে ডাকো আমার নবীকে সেভাবে ডেকো না। তো নবীকে এখন আমরা আমাদের নিজেদের দুর্বলতার কারণে এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি না, এটা আমার দুর্বলতা, কিন্তু নবী তো দেখা দেয়। আমি দেখি না, এটা আমার দুর্বলতা, কিন্তু নবী দেখা দেয় বলেই নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শায়তানা লা ইয়াতামাসসালু আলা সূরাতি। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, নবী বলেন যারা স্বপ্নে আমাকে দেখবেন তারা আমাকেই দেখেন। কেন? শয়তান আমার রূপ ধরতে পারে। ওটা আজীবনের জন্য পর্দা তুলে দিছে। আজীবনের জন্য কি পর্দা তুলে দিছেন। এবার বান্দা যেটাই মকবুল হবে, স্বপ্নে নবীর দেখা পাবে। এটা দেখা পাবে বলেই কথা এটা বলে রাখছে, দেখা পাবে বলেই কথা বলে রেখেছেন। তো এখন আমরা নবীকে দেখি না, এটা আমাদের দুর্বলতা। কেউ বলতে পারেন যে এই আয়াতটা তো সাহাবীদের জন্য ছিল, আজকের দিনে কি সাহাবীদের জন্য যদি এতটুক হয়, আমাদের জন্য এত বড়? ঠিক কি না? এদেরকে বলেছেন এভাবে ডেকো না। আমাদের তো নবীর ডাক আসলে থরথর করে কাঁপার দরকার ছিল, ঠিক কি না? সাহাবায়ে কেরামকে বলছেন নিজেদেরকে যেভাবে ডাকো, আমার হাবিবকে ডাকবে না। ব্যক্তিগত সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক থাকবে। হযরত সিদ্দিক আকবরের সাথে আমাদের নবীর শ্বশুর জামাইয়ের সম্পর্ক। সুবহানাল্লাহ পড়ে। কিসের সম্পর্ক? শ্বশুর জামাইয়ের সম্পর্ক। তো তিনি কি কোনোদিন সেই সম্পর্ক সেখানে দেখিয়েছেন? না। তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আপনি একটা জায়গায় দেখাতে পারবেন না, এক জায়গায়ও দেখাতে পারবেন না যে তিনি এটা আবদার করে সেই কথা বলেছেন যে নবীজির সম্পর্কে শ্বশুর হওয়ার কারণে সেই সম্পর্ক তিনি দেখিয়েছেন, সেটা কেউ বলতে পারবে? একইভাবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীর সেরকম একটা সম্পর্ক ছিল। কিন্তু আল্লাহর নবীর জলসায় এদের মতো শ্রেষ্ঠ আদব কাদের আছে? কিছুদিন আগে বলেছিলাম না, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী শরীফের হাদিস, তিনি বলছেন যখন নবী বললেন যে আনতা মাআ মান আহবাবতা, ও আমার সাহাবী তুমি মন খারাপ করো না, তুমি চিন্তিত হও না, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে।
হযরত আনাস ইবনে মালিক বলেন, সেদিন সাহাবীরা এত খুশি হয়েছেন, এরকম খুশি আর কোনো দিন হয় নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি সাক্ষ্য দিলাম আমি প্রিয় নবীকে ভালোবাসি, আমি সিদ্দিক আকবরকে ভালোবাসি, আমি ফারুক আজমকে ভালোবাসি, আমি আশা রাখি উনাদেরকে ভালোবাসার কারণে আনাস ইবনে মালিক বলেন, কালকে হাসরের মাঠে আমি এই তিনজনের সাথেই থাকব। তিনি বলছেন, যদিও উনাদের মতো আমার আমল নাই, আজেজি এনকেসারি ভালোবাসা সম্মান কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলেন। তাহলে আজকের বক্তারা নবীজির শান ও আজমতে বেয়াদবি করে। এই যে সম্প্রতি একজন বলেছে নবীজির সাংবাদিক, আরো চিৎকার দিয়ে বলে। এখন যারা মডার্ন, যারা কি মডার্ন, ওটা ধর্মটাকে ওরা মডার্ন করতে চাচ্ছে। কি করতে চাচ্ছে? ধর্মকে স্টাইলের সাথে বোঝার চেষ্টা করতেছে। কিসের সাথে? বান্দা নতুন করে স্টাইল বানালে হবে? স্টাইল কে দিয়েছেন? তিনি তো সাজিয়ে দিয়েছেন যেটা যেরকম হওয়া। এখানে নতুন করে কোনো জিনিস মডার্নাইজেশন করার কোনো সুযোগ নাই। অনেকে এই জায়গায় বলবেন যে না হুজুর, এটা তো উনি অত্যন্ত আধুনিক। কি বলবেন? ভক্তরা বলবেন উনি অত্যন্ত আধুনিক, এই জন্য বড় যোগ্যতা নিয়ে মানুষকে বোঝানোর জন্য এই কথাও বলেছেন। এভাবে বললে বেঁচে যেতে পারবেন? এভাবে বললে বেঁচে যাবেন না, বেঁচে যাবেন। কেন? কারণ আপনি সমর্থন করেছেন। বক্তা যদি নিজের টানে নিজে থাকে তাহলে ঠিক থাকবে, আপনি সমর্থন করে আপনি আটকালেন। কেন? এমনিতেই নামাজের কোনো আগামাতা নাই, এর মধ্যে যদি নবীর শানে বেয়াদবি করেন তাহলে জান্নাত ভুলে যান। জান্নাত কি ভুলে যান, ওটাতে আর যাওয়া হবে না। আমি হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের খতিব সাহেব জিম্মাদারির সাথে বলতেছি, নবীজির সাথে যদি বেয়াদবি করেন জান্নাত ভুলে যান, এটা আর হবে না। কেন হবে না? কারণ একটা বক্তব্য কোরআন হাদিস দিয়ে রিসার্চ করে আপনাদেরকে বললাম যে বুজুর্গানে দিনরা বলেন, সুফিয়ায়ে কেরামরা বলেন যে কাউকে যদি আল্লাহ ধরে, কাউকে যদি আল্লাহ ধরে নবী সুপারিশ করে ছাড়িয়ে নিতে পারে। কাউকে যদি আল্লাহ ধরে নবী সুপারিশ করে ছাড়িয়ে নিতে পারে, আল্লাহ সেই ক্ষমতা নবীকে দিয়েছেন। কিন্তু কাউকে যদি নবী ধরে, কাউকে যদি নবীজি ধরে, আল্লাহ সব পারে কিন্তু এটা করবে না। সুবহানাল্লাহ বলে। অনেকে বলবে যে মনে আল্লাহ পারবে না। না না, আল্লাহ তো সবই পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু নবী যদি ধরে, আল্লাহ সব পারে, তারপরও ছাড়াবে না। কেন? প্রশ্ন আপনার থাকতে পারে। কেন? এটার উত্তর কোরআন শরীফের এই আয়াতটা থেকে দেখেন। রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, লা তুকাদ্দিমু, আগে বাড়িও না, এক্সেস করিও না, লিমিট ক্রস করিও না, সীমা লঙ্ঘন করিও না। কে বলতেছে? কেন আল্লাহ পাক নবী ধরলে ছাড়াবে না? এটার উত্তর দিচ্ছি। আল্লাহ বলছেন অ্যাক্সেস করবা না, সীমা লঙ্ঘন করবা না, আগে নবী রসুলের আগে বাড়িও না। কার আগে বাড়বা না? বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের আগে তোমরা বাড়িও, লিমিট ক্রস করো। তো করলে কি হবে? আল্লাহ বলতেছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করো? এই কথাটা বলে ভয়ের কথা যখন বলছে, এর মানে কি? এর মানে হচ্ছে এই কাজ যদি আপনি লিমিট ক্রস করেন, আল্লাহর ক্রোধের শিকার আপনি হবেন। আল্লাহ আপনার উপরে রেগে যাবে। এই জন্য সতর্ক করতেছেন, খবরদার, সাবধান। আল্লাহ এবং রসুলের আগে ইমানদার বাড়িও না। নামাজ রোজা এক জিনিস, হজ জাকাত এক জিনিস,
কালেমা, শাহাদাত তৈয়বা সব পড়ে ফেলাইছেন, তাওহীদ, তামজিদ, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল সব পারেন, কালেমা, নুরানির কিতাব সব আপনার শেষ। কোরআন শরীফ 30 বার তিলাওয়াত করে ফেলছেন, এগুলোর কথা এখানে বলে নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের আগে বাড়িও। সবাই আগে বাড়িও, সবাই আগে বাড়িও। কার? আল্লাহ এবং রসুলের। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে। এরপর আল্লাহ কি বলছেন জানেন? বলতেছেন ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব শুনেন, সব জানেন। কে কি মনে ওয়াজ করে এটা আল্লাহ জানে না? জোরে বলেন, জানে কি না? আমি তাকরীর করতেছি, আমার উদ্দেশ্য কি এটা আল্লাহ জানে না? এই জন্য সাবধান করছেন, আল্লাহ এবং রসুলের আগে লিমিট ক্রস করবা না। আল্লাহ বলছেন আমি সব জানি, আমি সব শুনি, কাজেই আল্লাহকে ভয় করো। এরপরের আয়াতটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, দ্বিতীয় কথা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন না বাড়ে। নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন কি না করে? আওয়াজ না বাড়ে, আওয়াজ যেন উঁচু না হয়। কে বলছেন? এগুলো নবী বলছে। নবী বললেন, আপনি বলবেন যে জয়ীফ হাদিস আছে না? নেই, এরকম এখন ওয়াজ করতেছে না অনেকে, বলে এটা সহি হাদিস না, বলছে না? তো এখন এখানে বলেন কোরআন শরীফের আয়াত, সূরা হুজুরাতের প্রথম 1-2 আয়াত, এখানে বলতে পারবেন বান্দা এই জাতীয় কাজ করবে বলে আল্লাহ জানে কি না? এই জন্য একেবারে নবীর যা কথা আছে আল্লাহ কোরআন শরীফে ফিট করে দিয়েছে, যেন কেউ রকম কোনো রকম কথা বলতে। রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের আওয়াজ উঁচু করো না। এরপরে বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওল, তোমরা যখন নিজেদের মাঝে নিজেদের মধ্যে পরস্পরের সাথে চিৎকার করে কথা বলো, আমার নবীর দরবারে নবীর সামনে চিৎকার করে কথা বলো না। আল্লাহ বললে কি হবে? আল্লাহ বলছেন আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য যা আমল করলা, শুধু এই কাজটা করলে, নবীর সামনে বিয়াদবি করলে, আল্লাহ রসুলের আগে বাড়লে, নবীর সামনে নবীর আওয়াজের চেয়ে তোমার আওয়াজ উঁচু হলে, নবীর সামনে চিৎকার করে কথা বললে, সমাধান কি? রব্বে করিম বলেন আও তাহবাতা আমালুকুম, তোমাদের আমল এমনভাবে নষ্ট হবে, ওয়া আনতুম লা তাশউরুন, তুমি জানতেও বুঝতেও পারবে না। শুধু নবীর দরবারে আওয়াজ বাড়লে, শুধু নবীর সামনে একটু উচ্ছৃঙ্খল উদ্ধতভাবে একটু লিমিট ক্রস করে চিৎকার করে যদি কথা বলো, যা নামাজ, যা রোজা, যা হজ, যা যাকাত সব শেষ, তুমি খবরও পাবে না। এই জন্য আমি আমার আজকের আলোচনার বিষয় রাখলাম নবীজিকে সম্মান করা, সবাই সম্মান করা ফরজ, সম্মান করা সামনে পেছনে সবাই সম্মান করা আজীবনের জন্য মনে রাখবেন। এই ওয়াজ যদি আমি মরে যাই, নাও করতে পারে, আগে বলে দিলাম, এটা যদি ঠিক না থাকে আর সব শেষ, একটাও কাজে আসবে না। আমার পরে যদি ঠান্ডা মিয়া মসজিদ যতদিন থাকবে, এখানে যদি আরও 200 খতিব সাহেবও আসে, এই ওয়াজ আজীবনের জন্য মনে রাখবেন যে নবীর সাথে সম্মান যদি চুল পরিমাণ এদিক ওদিক হয়, আমল থাকবে, আমল থাকবে। তাইলে এবার বলেন যে সাংবাদিক বলছে ওর কী হবে? আল্লাহ তাকে হেদায়াত দান করুন।
আমরা দোয়া করতে পারি, দিনের একজন দায়ী সে যে কোনো মতবাদের হোক, আমরা তার জন্য দোয়া করতে পারি যে আল্লাহ যেন তাকে হেদায়াত দান করে। উপমা দেওয়ার জন্য যে কোনো কথা বলতে পারেন। আমি এটা বোঝার জন্য বলা, আমাদের মাদ্রাসার মধ্যে একটা সাবজেক্ট আছে, আমাদের ইমাম সাহেবও আছে, উনিও জানেন এগুলো, মুয়াজ্জিন সাহেবও জানেন, যে ইলমুল মান্তিক বলে। ইলমুল মান্তিক বলে একটা সাবজেক্ট আছে যেটাকে বালাগাত বলে। যেটাকে কি বলে? এই মান্তিকটা এখন আলিমে আমি পড়াই মাদ্রাসায় ইলমুল মান্তিক, হ্যাঁ, আপনাদের দোয়ায়। তো ইলমুল মান্তিকের মধ্যে কিভাবে আপনি শব্দ চয়ন করবেন, এটা হচ্ছে যুক্তি তথ্য। কি তথ্য? যুক্তি তথ্য। কোন কথা কিভাবে বলবেন, যারাই ওয়াজ করবে ওদেরকে ইলমুল মান্তিক শুরু শেষ জানতে হবে। কারণ আপনি যুক্তি দিতে গিয়ে যদি যে কোনো কথা নবীর সাথে মিলিয়ে বলেন তাইলে তো শেষ। কেন? নবীর জায়গাটা এত বেশি কঠিন জায়গা, চুন থেকে পান খসলে, নাকি এরকম একটা কথা বলে না, চুন থেকে পান খসলে এই জায়গায় এসে ঈমান চলে যাবে। তো এই হুজুর আমার এতগুলো ওয়াজ, এতগুলো আমল, না এগুলো আর হবে না। কেন? আল্লাহ তো আগেই বলছেন যে আমার নবীর শানে বেয়াদবি করবা, আমল থাকবে না, তুমি খবরও পাবা না। কাজে আমি আজকের এই আলোচনা থেকে তীব্র নিন্দা জানাই ওয়াইজদের এই জাতীয় নবীর শানে, এই জাতীয় অযাচিত অপ্রয়োজনীয় কথাবার্তা, এগুলো দিয়ে মানুষের কোনো হেদায়াত, কিছুক্ষণ মজা হবে, কিছুক্ষণ কি হবে, মজা পাবে। যেমন মাঝে মাঝে অনেকে বলে হুজুর মাহফিলটা অনেক সুন্দর হয়েছে, তো অনেক মানুষ, মাহফিল কি হয়েছে? অনেক সুন্দর হয়েছে বলে অনেক মানুষ। তো অনেক মানুষ দিয়ে কি মাহফিল সুন্দর করলে কি শেষ? ওখানে কি হেদায়েতের গ্যারেন্টি আছে? কিন্তু মানুষ তো মানুষের পাগল। এ কিসের পাগল? এ মনে করতেছে লোক জমাইলেই সব হয়ে যাবে। রহমতুল্লিল আলামিনের ইসলামের প্রাথমিক যুগে যখন দরজ দিতেন দারুল আরকামে, তখন কখনো কখনো 10 জন ছিলেন, কখনো 12 জন ছিলেন। আজকের দিনে এরা সবাই এক একজন হেদায়াতের প্রতীক, সবাই একজন সত্যের মূর্ত প্রতীক। তো সেদিন ফতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে সেই 10 জনটা লাখো জন হয়েছে না? সুবহানাল্লাহ পড়েন না? হয়েছে। হেদায়েতের উপরে থাকতে হবে। মানুষ বেশি হওয়া হকের দলিল, কারণ মানুষ বেশি টাকা দিয়েও আনা যায়। আচ্ছা, মাহফিলের মধ্যে আপনি যখন যান, আপনি শিরনির জন্য যান কিনা, বিরানির জন্য যান কিনা, এটা আল্লাহ জানে না? রাগ করলেন, মন খারাপ করছেন, আল্লাহ পাক কি বলছেন? একটু আগেই তো আয়াতে বলছেন যে নিশ্চয় ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ তো সব জানে। শুধু জানে যে না, আল্লাহ পাক বলতেছে আমার জানাটা কিরকম জানো? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক সেটা জানে যেটা তুমি তোমার অন্তরের ভিতরে একেবারে লুকাই রাখছো, আমি সেটাও জানি। আর একটু জোরে বলেন না সুবহান। তা আপনি ওয়াজের শেষে যখন মোনাজাত হবে তখন যে দৌড় মেরে যে লাইনে দাঁড়াই, একটা পোলটা নেওয়ার জন্য দাঁড়ায় আছেন, এটা আল্লাহ জানে কি না? তা আপনি বরকত ওই পর্যন্ত পাবেন। আপনি কোন পর্যন্ত? আপনি প্যাকেট পর্যন্ত আছেন। 120 টাকা কত? 120 টাকা একটা চিকেন বিরিয়ানি কত? 120-30 টাকা, 120-30 টাকা পাইছেন। তা আপনি এটা পেয়ে খুশি হয়ে গেছেন। কিন্তু এখানে যে আপনাকে এমন এমন কিছু কথা বলছে যেটা আপনার গোটা জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিতে পারে, আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। তা আপনি জান্নাত নেন নাই, আপনি বিরিয়ানির ফলটা নিছেন, লাভটা কি? আর কেউ আছে জান্নাতও নিয়েছে, তাবারুকও নিয়েছে, ওই তাবারুক তার জন্য শেফা হয়েছে, ওই তাবারুক তার জন্য কি? আর আপনার জন্য সময়ে সময়ে এটা গ্যাস্ট্রিক হয়ে গেছে। কি গেছে? এই জন্য কোনো দিন কোনো মাহফিলে গেলে মাহফিলের আদব বজায় রাখবেন। কি বজায় রাখবেন? শেষে গিয়ে প্যাকেটের জন্য গেলে এটা দিয়ে শুধুমাত্র খাওয়া হবে, মাহফিলের যাবতীয় বরকত থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লাহ পাক মাহফিলের আদবগুলো রক্ষা করার আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে
করিমের মধ্যে রব্বে করিম এখন যে যারা নবীর শান ও আজমতে যদি কেউ অযাচিত কথা বলেন এটার মানে কি? নবীকে সম্মান করে না অসম্মান করা? পরিষ্কার কথা, কি করা? অসম্মান করা। রব্বে করিম বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রব্বে করিম পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের 57তম আয়াতে এলান করতে লাগলেন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা রসুলকে কষ্ট দেয়। কার রসুল? তার রসুল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক চাইলে কিন্তু বলতে পারতেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়। এই কথা বলে নাই। ও আমার প্রাণপ্রিয় মুসল্লিরা, আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন ইউজুন আল্লাহ ওয়া রাসূলাহু। এই যে হু যেটা আছে, হু যেটা আছে, এটা হচ্ছে আল্লাহ নবীর চমৎকার সম্পর্ক। আল্লাহ পাক চাইলে বলতে পারতেন আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, বলে নাই। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রসুল। সর্বনামে অনেক আছে। সর্বনামে কি? অনেক কিছু আছে। মাঝে মাঝে খেয়াল করবেন, অনেকে বলে আমি অমুকের ভাই, আমি অমুকের। তো নিজের নাম না বলে অমুকের ভাই কেন বললে? তার মানে অমুকের ভাই হওয়ার মধ্যে লাভ আছে। অমুকের ভাই হইলে কি আছে? তার নাম বললে কি হয়? অনেকে দেখেন না, তার মনে করেন কারো সন্তান অনেক দামি হয়ে গেছে, কারো সন্তান কি হয়ে গেছে? অনেক দামি হয়ে গেছে। তা একটা সময় গিয়ে কেউ কাউকে পরিচয় দেওয়ার সময় বলে ওনারা আমার আত্মীয়, তো ওনারা আমাদের কি আছে না এরকম? আমি ঠান্ডা মিয়া মসজিদের খতিব সাহেব হওয়ার পর থেকে এখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে না, তো যারা সংক্ষেপে কারোর সাথে কথা বললে বলো না আমার আত্মীয়, আমার নিজের নাম না বলে ঠান্ডা মিয়ার খতিব বলে আর একটু তাড়াতাড়ি চিনবে। আর যদি আমার মুসল্লিকে বলে তাহলে একটু আন্তরিকতা বেশি পাবে, ঠিক কি না? কেন? তার মানে অনেক জায়গায় নিজের নাম ব্যবহার না করে সর্বনাম ব্যবহার করলে লাভ আছে। রব্বে করিম বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং রসুল নয়, বলতেছে আল্লাহ এবং তার রসুল, মানে আল্লাহর রসুলকে কষ্ট দেয়। এই কথাটা দিয়ে আল্লাহ পাক কি করেছেন জানেন? সহজ করে নাই, কঠিন করে ফেলছেন। এটা করে শাস্তিটাকে কি করে ফেলছে? কঠিন করে ফেলছে। কেন? আপনি আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছেন, তো কি হবে? আল্লাহ বলতেছেন লাআনাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। যার কাছে বান্দা রহমত চায় তিনি যদি গজব দেয় তাহলে কি হবে? রব্বে করিম বলছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ এদেরকে অভিশাপ দেয় দুনিয়াতেও আখিরাতেও। তো এখানে কি শেষ? না, বলে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। বুকে হাত রেখে বলেন কারা এই শাস্তি পেতে চান? আছে কেউ? নিতে পারবেন? এভাবে যদি আল্লাহ কাউকে কষ্ট দেয়, এভাবে যদি আল্লাহ কাউকে অভিশাপ দেয়, এভাবে যদি কারোর জন্য আল্লাহ শাস্তি প্রস্তুত করে, তার নামাজে কি হবে? সে আজীবন জুমার নামাজ পড়াইলে কি হবে? কিচ্ছু হবে না। ঠান্ডা মিয়া মসজিদের খতিব সাহেব 12-13 বছর ধরে জুমা পড়াচ্ছে, এখানেই কথা শেষ নয়। এরপরও যদি কিয়ামতের ময়দানে আপনার আমার দেখা হয়, দেখবেন নবীর দরবারের সামনে আমি অসহায় হয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে দ্বিতীয় কোনো কাজ, এখানে ওটা বলার কোনো অ্যাক্সেস নাই। খোদার কসম, আল্লাহর কসম, এটা বলার সুযোগ নাই যে আমি যে 13 বছর খেতাবত করলাম এটার ফলাফল কই, এটা বলার সুযোগ নেই। নবীর সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু আমার কাছে নাই। আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, আমার কাছে নেই। সেদিন যদি নবী দয়া করে সুপারিশ করেন তাহলে বাঁচলাম, নাইলে আজীবনের জন্য শেষ, এখানে আর কিছু করার। আর যদি ইমানদারদেরকে যেভাবে সুপারিশ করবে যে কিছু অপরাধ থাকলেও জাহান্নামে দিয়ে ছুটানোর ব্যবস্থা করা হবে, সেটাও নবী না করলে ছুটতে পারবো না।
কারণ আমার এই জীবনে তেমন কিছু নাই যেটা দেখিয়ে পার হব, কিছুই নেই। আমি মাঝে মাঝে আসলে ওই যখন হাঁটি তখন খেয়াল করি যে আমার কাছে কি আছে, আমি দেখতেছি কিছুই নেই, আশ্চর্য হয়ে যায়, কিচ্ছু নেই। আমি অনেক চিন্তা করে দেখছি যে আমার জিন্দগিতে আমল কি আছে, আমি একটা আমল খুঁজে পেলাম না। একটা আমল যেটাতে আমি ভরসা করতে পারবো এরকম একটা আমল নাই। আপনারা আমার পেছনে কথা বুঝতেছেন? আমি জিম্মাদারির সাথে বলতেছি, একটা আমল আমি আমার খুঁজে পাচ্ছি না। আমার নিজেরও খারাপ লাগে যে আমার আমল কি, একটা আমল আমি অনেক চিন্তা করে দেখি পাই না। যেদিন আমরা চলে যাব আমাদের কিছু নেই, কোনো আমল নেই। আমরা মনে করতেছি আমরা অনেক কিছু, কিন্তু আমাদের কিছু নেই। আমি অনেক চিন্তা করছি, কিরে আমার নামাজ, আমার রোজা কোথায়, আমার জিকির, কিচ্ছু নাই আমাদের। কিন্তু মানুষ বুঝতে পারে না, নবীর শানে বেয়াদবি করে কোনো লাভ হবে না। কিছুদিন দল ভারী হবে, কিছুদিন ক্ষমতায় থাকা হবে, কিন্তু এটাই চূড়ান্ত শেষ নয়। প্রিয় ভাইয়েরা আমার, নিজেকে নিয়ে চিন্তা করবেন, ভাববেন আমাদের কোনো আমল নেই, আমাদের একটাই আছে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলছেন, হাবিব অচিরেই আমি আপনাকে মাকামে মাহমুদ দেব। নবী বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ আমার গুনাহগার উম্মতের জন্য। যারা বড় বড় গুনাহ করেছে, যারা ছোট গুনাহ করেন, এরা তো নবীর রহমতের সদকায় এমনিতেই পার হয়ে যাবে। আমি চিন্তা করতেছি আমি কোন কাতারে আছি। ভাইয়েরা আমার, নবীর দরবারে, নবীর কাছে, নবীর জন্য দুরূদ শরীফ পড়বেন। যারা দুরূদ শরীফ পড়ে এরা নবীর আপন হয়ে যায়। যারা দুরূদ শরীফ পড়ে এরা নবীর আপন হয়ে যায়। নবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে তারা আমার একেবারে নিকটে থাকবে, কাছে থাকবে, যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। কাজেই আমলে কোনো দিন অহংকার করবেন না। এত নামাজ পড়েছেন, এত ইবাদত করেছেন, এগুলো দিয়ে কোনো লাভ হবে না, এগুলো দিয়ে তেমন কোনো হিসাব নাই। প্রিয় ভাইয়েরা, যদি মিজানের পাল্লায় আপনার আমল ওঠায়, এটা আমার আপনার জন্য দুর্ভাগ্য হবে। তা আমার আপনার জন্য কি হবে? আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করছি, রব্বে করিম, এই শাস্তি আমরা নিতে পারবো না। আপনার রহমতের নবীর সদকায় বেলা হিসাবে কোনো হিসাব ছাড়া আল্লাহ এবং রসুলের প্রেমিক হিসেবে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা। আসুন আমি আলোচনার সমাপ্তি লগ্নে সাহাবায়ে কেরামরা যে নবীজিকে ভক্তি করলেন, শ্রদ্ধা করলেন, কিভাবে তারা নবীজিকে ভালোবেসেছেন, এরকম 13টা পয়েন্ট। কয়টা? 13টা পয়েন্ট আমি সংক্ষেপে বলে যাই, আপনারা মনে রাখবেন। এগুলো যদি আপনার আমার মাঝে থাকে তবেই নবীকে আমরা সম্মান করছি, নাইলে নয়। নাইলে সম্মান করতে হলে 13টা পয়েন্ট আমাদের কাছে লাগবে। 1 নাম্বার, নবীজির প্রতি পূর্ণ আনুগত্য হতে হবে, পরিপূর্ণ নবীর অনুগত হতে হবে। 2 নাম্বার, পরিপূর্ণভাবে নবীজির আদেশ মানতে হবে। 3 নাম্বার, অবশ্যই নবীজিকে অধিক 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 স্মরণ করতে হবে, দুরূদ শরীফের মাধ্যমে নবীকে স্মরণ করতে হবে। 4 নাম্বার, এমনভাবে নবীকে মানবেন যে নবীকে স্বচক্ষে দেখার প্রবল আগ্রহ থাকতে হবে। 5 নাম্বার, নবীজিকে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধাবোধ প্রদর্শন করতে হবে। 6 নাম্বার, নবীজির পছন্দকে ভালোবাসতে হবে। 8 নাম্বার, নবীজির অপছন্দকে ঘৃণা করতে হবে। 9 নাম্বার, নবীজির যারা শত্রু তাদের সাথে শত্রুতা রাখতে হবে।
এদেরকে আবার বন্ধু বানাইলে হবে? নবীজিকে যারা নানান কথা বলে, আপনিও যদি মারহাবা বলে তার দলে যোগ দেন কিছু লাভের জন্য, সামান্য কিছু কি লাভের জন্য, তাহলে নবীজির প্রতি সম্মান পরিপূর্ণ হবে না। 10 নম্বরে নবীজি কোরআনও দিয়েছেন, হাদিসও দিয়েছেন, সেই কোরআন হাদিসকে মহাব্বত করতে হবে। 11 নম্বরে নবীকে যদি ভালোবাসেন, নবীজিকে যদি সম্মান করেন, তাহলে নবীর উম্মতের মঙ্গল কামনা করতে হবে। উম্মতের কোনোদিন খারাপ চাইতে পারবে? 12 নম্বর, দরবেশি গরিবী হালত গ্রহণ করতে হবে। নিজেকে বেশি ধনী বানাতে গিয়ে উচ্চাভিলাষী লোভ লালসায় বশবর্তী হওয়া যাবে না। 13 নম্বর, নবীজির কোনো ভুল নাই, নবীজির কোনো ত্রুটি নাই, এটা নিজের অন্তরে আজীবন তা কিয়ামত বিশ্বাস করতে হবে। আরেকটা পয়েন্ট যোগ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে নবীজির সাহাবীদেরও কোনো ভুল, নবীজির সাহাবীদেরও কোনো ভুল। আমি একটা সাবজেক্ট অনেক দিন ধরে আলোচনা করব বলে রেখেছি, কিন্তু আবার চিন্তা করতেছি এই সাবজেক্ট আপনারা লোড নিতে পারবেন কিনা। আমি একটা আলোচনা ঠিক করছিলাম যে সাহাবায়ে কেরামের রহমতপূর্ণ ইখতিলাফ, সাহাবায়ে কেরামের রহমতপূর্ণ ইখতিলাফ, এরা নিজেদের মাঝে তর্ক করেছেন, কিছু কিছু জায়গায় তর্ক হয়েছে ওনাদের। এই আলোচনাটা তো আল্লাহর যে রহমত আছে এরকম একটা আমি আলোচনা ঠিক করছিলাম, কিন্তু আবার চিন্তা করতেছি এই আলোচনা করতে গিয়ে আপনারা কেউ আবার কোনো ওয়াসওয়াসার কারণে নিজেদের ঈমান নষ্ট হয়ে যায় কিনা। যেমন মাঝে মাঝে অনেকে বলে যে ইব্রাহিম আলাইহিস ইসলামের কিছু ঘটনা আছে, মুসা আলাইহিস ইসলামের কিছু ঘটনা আছে যে ওনারা ওনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলেছেন। আরও চিৎকার দিয়ে বলেন না, আরও উঁচু আওয়াজে বলেন। আসলে কি বিষয়টা এরকম? আদম আলাইহিস ইসলামকে আল্লাহ পাক জান্নাত থেকে কি বিতাড়িত করেছেন? বলেন না। শব্দের কারণে মানুষ বিপদে পড়বে। কিসের কারণে? শব্দ চয়ন। এই যে বললাম না, সাংবাদিক বলে বিপদে পড়ে গেছে, এটা বলা যাবে? এটা নবীর সাথে যায়? আদম আলাইহিস ইসলামকে আল্লাহ পাক জান্নাত থেকে বিতাড়িত করেন নাই, স্থানান্তর করেছেন, পৃথিবীতে অবতরণ করিয়েছেন। কেন? ওটা দিয়ে আল্লাহ পাক মানব জাতির সূচনা করবেন। এটা হচ্ছে আল্লাহর হিকমত, এটা আল্লাহর রুমুজ, কিন্তু আপনি সেটা বলতে পারবেন না। বিতাড়িত হবে কে? শয়তান। আল্লাহ জান্নাত থেকে শয়তানকে বের করে দিয়েছেন। এটা আদম আলাইহিস ইসলামের জন্য প্রযোজ্য। আদম আলাইহিস ইসলাম 350 বছর পর আল্লাহ পাক উনার তওবা কবুল করেছেন, এটা ঠিক আছে, কিন্তু উনার তো গুনাহ নাই। সুবহানাল্লাহ পড়ে। কোন জায়গায় আমরা আটকে যাচ্ছি? তওবা কবুল করেছেন, এটা ঠিক আছে, তওবা কবুল করেছেন কি এটা ঠিক আছে, এটা নসে কোরআন দিয়ে সাবেত আছে, কিন্তু উনি তওবা কেন করলেন? তওবার তো অনেক অর্থ হইতে পারে, তওবার অনেক অর্থ হইতে পারে। তওবা এটার জন্য জরুরি না যে আমি কবিরা গুনাহ করলাম এই জন্য তওবা করছি, আদম আলাইহিস ইসলাম সেটা করতে হবে, এটা এই তওবা নয়। এটা হচ্ছে আল্লাহর রহমতের দিকে ধীরভাবে এগিয়ে যাওয়া। তিনি তো সবসময় রহমতে আছেন, তাই বলে তওবা করেছেন বলে এটা ভাবলে চলবে না যে উনার কি আছে, ভুল আছে, এটা বললে চলবে। যেমন আপনারা প্রায় সময় পড়েন না, গাড়িতে উঠলে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কার দোয়া? হযরত ইউনূস আলাইহিস ইসলামের দোয়া। কোথায় ছিল? যখন তিনি মাছের পেটে ছিল এই দোয়া করছে। তো এই দোয়ার মধ্যে অন্ধকারের কথা আছে, তো এর মানে কি ইউনূস আলাইহিস ইসলাম অন্ধকারে ছিল? ইউনূস আলাইহিস ইসলাম অন্ধকারের মধ্যে ছিল। এটা নবীদের জন্য একরকম হবে, আমাদের জন্য একরকম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সবাই বলি দিন শেষে আজকের এই আলোচনায় একটা কথা বোঝাতে চাচ্ছিলাম, যাই করেন আমল কম হোক, কিন্তু নবীর সম্মান যেন আপনার জীবনে ফরজ আকারে আদায় হয়, ফরজ আকারে। আল্লাহ যেন আমাদেরকে জীবনের চেয়ে বেশি নবীজিকে ভালোবেসে সর্বোচ্চ সম্মান করার তৌফিক দিয়ে। সবাই বলি একটি দাওয়াত দিয়ে শেষ করতে চাই। আমাদের এই গোশালডাঙ্গার ঐতিহ্যবাহী সংগঠন সেবানিকেতন ক্লাব ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় সালাম ফকিরের মাজারের সামনে 19তম বারের মতো আয়োজন। আগামী
11 অক্টোবর মানে শনিবার আগামীকাল এশারের নামাজের পর থেকে আজিমুসান মাহফিল হবে আমাদের জামে আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত ফকি হুজুর আবুল হাসান মোহাম্মদ উমায়ের রিজভী এবং বিশেষ করে সুলাইমান আলী রজবী এবং ফকিরহাট মসজিদের সম্মানিত খতিব মঈনুদ্দিন তাহেরি সাহেব থাকবেন। আমি আপনাদেরকে সেই মাহফিলে দাওয়াত দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। ও আখিরে দাওয়ানা। আচ্ছা, একটা টাইফয়েডের টিকার একটি ঘোষণা আপনাদেরকে দেওয়া হচ্ছে আগামী 12 তারিখ